আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে বলদিয়া পার্ক। এখানে বিকাল হলে সবাই এই জায়গাতে সবাই আড্ডা দেয়, আসে সবাই ঘুরে। পরিবেশটা ভালোই, মোটামুটি ঘাস আছে, ঠান্ডা চারদিকটা, প্রচুর আজকে গরম। যারা ফ্রি আছে তারা এখানে আসে ঘুরতে, অনেক ঘুরে। জায়গাটা অনেক নিরিবিলি, এখানে কোনো গাড়ি সাইড দিয়ে আছে, কিন্তু সবচেয়ে বলতে কি যে এটা হচ্ছে যারা প্রবাসী আছে তারা সপ্তাহে একদিন আসতে পারে এই জায়গায়, না হলে এমনি আর আসতে পারে না। যারা সৌদি আছে বা সিরি আছে, আর যারা মনে করেন ঘুরতে আসে এই দেশে, তারাই মনে করেন যে আসতে এখানে বসে। পাশাপাশি এটার বিপরীত পাশে আরেকটা আছে এটা। আর অতি ফার্স্টে যখন আমি আসছিলাম তখন এই জায়গায় আমি আসছিলাম, তখন এইখান জায়গায় আসে আমি বসে থাকতাম। প্রতি ফার্স্টে আমার কিছু কাজ ছিল না সৌদি আরব আসার পরে, কিন্তু এখানে আসতাম। ওই সময় প্রচুর শীত ছিল, এখন তো প্রচুর গরম, আর গরমে বসে থাকা যায় না। বিকালের 5টার পর দিক দিয়ে কিছু কিছু ঠান্ডা হয়ে আসে, তখন ভালো লাগে। আর সকাল লোক থাকে না, সবাই ডিউটি করে। এটা আর ছোটো বাচ্চা আছে, সাইকেল চালায় এখানে আসে। আর সৌদিরা আসে গাওয়া শাহি চা খায়, সে গাওয়া খাস এখানে বাচ্চাগুলো নিয়ে আসে। রাতের বেলা আসে অনেক, রাতের বেলা পরিবেশটা অনেক সুন্দর দেখা যাবে এটারই। আর দিনের বেলা তো পরিবেশ দেখা যায় না। দিন যাচ্ছে আর সৌদি আরব থেকে আমার মন একবারে উঠে যাচ্ছে, এখন আর বেশি থাকার ভালো লাগছে না। কিছুক্ষণে হয়তো জামগা এটি আসে আছি, বেশি দিন থাকবো না। এটা যারা যারা আসতে চান আসেন। এখন বর্তমানে সৌদি আরব খুবই আইন করা হয়েছে, আগে আইন ছিল না, এখন প্রচুর আইন বার হয়েছে নতুন নতুন। এখন আমি আসার সময় আমাকে পুলিশ আসছিল, গাড়ি থামায় আমাকে চেক দিয়েছিল, দেখেছে আকামা দেখছে, তারপর আমি আকামা বার করবো এই সময় গাড়ি চলে গেছে, আর জিজ্ঞেস করে নাই। কিন্তু যাদের আকামা নেই তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। এদিক থেকে শুরু করে এক পাকিস্তানি শুয়ে রয়েছে, এদিক থেকে শুরু করে অনেক ছোট ছোট বাচ্চা আছে। আর এদিক থেকে শুরু করে একবারে পুরাটাই মানুষ, এখানে ঠান্ডা আছে প্রচুর। আর এদিকে সৌদি, ওইদিকে সৌদি বসে রয়েছে, ওই আবারই ও পাশে পার্ক আছে। বলতে কি এখানে ঠান্ডাটা মোটামুটি ভালোই লাগতেছে, কিন্তু বেশি গরম প্রচুর, সৌদি আরব প্রচুর গরম, এর জন্যই বেশি একটা ভালো লাগে না। মোটামুটি যদি ঠান্ডা কম হইতো, ঠান্ডা থাকতো, তাহলে খুবই ভালো দেখা যাচ্ছে। আর যারা আসতে চান তারা চলে আসেন আল কাসিম, বুরাইদা, নেস্টো,
সাথে এটা হলো পার্কে, ঠিক আছে। এই পার্কে যদি আসতে চান তাহলে আপনারা আসতে পারেন। এখন বিকাল টাইম হলে, ফ্রি টাইম হলে আসতে পারেন। আর হচ্ছে এই জায়গা মোটামুটি অনেক ভালো সুন্দর, আসে দেন তাহলে মোটামুটি ভালোই লাগবে আপনাদের কাছে। এটা যদি ভালো লাগে তো চলে আসেন, এখানে ঘুরে যান আসে এদিকটা। যারা সৌদি আরব আল কাসিম আছে তারা তো আসে এখানে মাঝে মাঝে সময়, এখানে আসে যায়, ঠিক আছে। এটা সবাই আসতে পারে এটা। এদিকটা অনেক সুন্দর রাস্তা। আর ওই পাশে এটা হলো মেন রোড, পাশে দিয়ে মানুষ গাড়ি চলাচল করে, ঠিক আছে। আর ওই পুরাটাই একবারে শুরু করে অনেক বড় এক বিশাল পার্ক এটা। আর সন্ধ্যা হবে তখন মানুষ, তখন আরও মানুষ আসবে। আর 5টার সময় সবার ডিউটি শেষ হবে, তখন খাওয়া দাওয়া করে গোসল করে ফ্রেশ হয়ে তারপরে এখন মানুষ এখানে আসবে, আড্ডা দিবে। তারপর 9টা 8টা থাকবে এখানে মানুষ, তারপরে চলে যায়। আবার সবার ডিউটি আছে, তো এর জন্যই মানুষে বেশি থাকতে পারে না। আর সব বলতে কি যারা প্রবাসী জীবন আছে তারা তো বেশি ডিউটি সময় পায় না। হয়তো সপ্তাহে একদিন কেউ আছে, প্রতি সপ্তাহেই ডিউটি থাকে, কিন্তু একদিনও ছুটি পায় না। মাসে একদিন ছুটি পেলে পাই, নাহলে না, এছাড়া ছুটি নাই। আর যাদের কোম্পানি আছে কিছু মানুষের, হেরো ছুটি পাই, এছাড়া ছুটি পায় না। এটারই এই জায়গা এটা যারা আর হচ্ছে যে বর্তমানে সবার যাদের আকামা নাই, কিন্তু তারা খুবই একটা পরিস্থিতি খারাপ, কিন্তু আকামা ছাড়া চলতে পারছে না। সৌদি আরব প্রচুর বর্তমানে চেক চলতেছে। এর জন্য মানুষ এখন সবাই যারা আকামা নেই তারা সতর্ক থাকেন। আর এর বাইরে থেকে বাইরের না দেয়। আকামা এখন চলবে 1 মাসের লাঞ্চ চলবে, তারপর আবার এই চেক বন্ধ হবে, তার এটাই। আর তারপর কিছু কমে যাবে, এটাই। আর যাদের বুরাইদার ভিতরে আছে তারা কিন্তু সাবধানে চলবেন, ঠিক আছে না, এটাই। আর বাইরে থাকলে, এলাকা সৌদির এলাকায় থাকলে ওখানে বেশি একটা চেক করে না, কিন্তু যাদের সদর মদর আছে তারা কিন্তু প্রচুর আকামা চেক চলতেছে। কালকেও দেখছি প্রচুর চেক চলতেছে, ডেকে ডেকে চেক করতেছে এদিকটা। আর রাতের বিকাল হইলে কিন্তু দুপুরে কিছু মোটামুটি চেক কম চলে। আসার উপর থেকে প্রচুর গাড়ি চলাচল করে আর চেক চলে, এটাই আর সাবধান থাকবেন সবাই, এটাই আর সবার প্রতি দোয়া আর ভালোবাসা। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দেবেন, আর বেশি বেশি কমেন্ট করেন, আর লাইক করেন, সাবস্ক্রাইব করেন, আমার পাশেই থাকেন, ঠিক আছে। আর এটাই শুভকামনা আপনাদের প্রতি, ভালোবাসা রইল। যেখানে থাকেন সবসময় ভালো থাকেন, এটাই। আল্লাহ হাফেজ।